الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين صدق الله العظيم পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে যায় এবং দিন একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয় তাহলে জেনে রাখো জালেমদের ছাড়া আর কারোর উপর হস্তক্ষেপ করা বৈধ নয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জিটিভি কর্তৃক আয়োজিত প্রতিদিনের আয়োজন জীবনের আলো অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যে আয়াত সমূহ এখন তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ জিহাদ সংক্রান্ত বিধিবিধান বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনে দুটো শব্দ ব্যবহার করেছেন, একটি হচ্ছে জিহাদ এবং আরেকটি হচ্ছে কেতাল। জিহাদ শব্দ দ্বারা সর্ব ধরনের প্রচেষ্টাকে বোঝানো হয়, সেটি কি ধর্মযুদ্ধ হোক বা মানুষের নফসের সাথে জিহাদ হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল জিহাদ আল জিহাদু মাআ নাফসিহি, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে মানুষের নফসের সাথে জিহাদ করা। ইসলামকে প্রতিষ্ঠার জন্য একজন মানুষ যে ধরনের চেষ্টা করুক না কেন, সেটি হচ্ছে জিহাদ। একজন যদি কলম দিয়ে সে চেষ্টা করে যায়, অথবা একজন যদি তার বক্তব্য দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যায়, সেটি তার জন্য জিহাদ হতে পারে। আল্লাহ আরেকটি শব্দ ব্যবহার করেছেন কোরআনে, সেটি হচ্ছে কেতাল। কেতাল শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে এই কেতাল বা ধর্মযুদ্ধকে ফরজ করা হয়েছে। এই ধর্মযুদ্ধের বিধিবিধান নিয়ে আল্লাহ এই আয়াতে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা। আল্লাহ বলছেন, তোমরা কাফেরদের সাথে যুদ্ধ করো। জিহাদটি, এই কেতালটি, ধর্মযুদ্ধটি তিনটা পর্যায়ে ইসলামে ফরজ করা হয়। ইসলামের প্রাথমিক যুগে কেতাল বা ধর্মযুদ্ধ পরিপূর্ণভাবে নিষেধ ছিল মুসলমানদের জন্য। আল্লাহ রাসূল বলেছিলেন, তোমরা কখনো ধর্মযুদ্ধে লিপ্ত হবে না। তোমাদের উপর কাফেররা অত্যাচার করুক, তোমাদেরকে লাঞ্ছনা দিক, তোমাদেরকে গালাগালি করুক, যাই কিছু করুক, তোমরা সবরের পথকে অবলম্বন করবা। আল্লাহ তখন কোরআনে ঘোষণা করেন, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ভেতরে কোনো বাড়াবাড়ি নাই, দ্বীনের ভেতরে কোনো মারামারি নাই, দ্বীনের ভেতরে কোনো গর্হিত কাজকর্ম নাই। এবং আমরা জানি ইসলামের প্রথম যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করেছিলেন, মানুষেরা তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল। আল্লাহ রাসূল যে পথ দিয়ে হেঁটে যেতেন, সেই পথে কাটা বিছিয়ে রাখা হয়েছিল। আল্লাহ রাসূল যখন নামাজে সেজদা দিতেন, ওই সেজদার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে বিভিন্ন নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো এবং প্রকাশ্যে মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা দেওয়া হতো, ইসলাম প্রচারে মুসলমানদেরকে বাধা দেওয়া হতো। এইভাবে বিভিন্ন রকম ভাবে মুসলমানদের উপরে অত্যাচার করা হতো। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এখন ধৈর্য ধারণ করো, তোমরা কখনো বাড়াবাড়িতে যেও না। দ্বিতীয় পর্যায়ে যেটি হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন আল্লাহ রাসূলের উপরে এই নির্দেশ আসে যে তোমরা তাদের সাথে যুদ্ধ করবা, তাদের সাথে তোমরা ধর্মযুদ্ধে লিপ্ত হবা যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তারা যদি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত না হয়, তাহলে তোমরা তাদের উপরে বাড়াবাড়ি করবে না, তাদেরকে তোমরা মারতে যাবা না। কেউ যদি তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে, তার বিরুদ্ধে তোমরা অস্ত্র ধরবা। একটি বিষয়, আসলে অনেকে ইসলামকে বলে থাকেন যে ইসলাম হচ্ছে সাম্রাজ্যবাদী ধর্ম, বা এই ধরনের গর্হিত মন্তব্য অনেকে করে থাকেন। আমরা যদি ইসলামের ইতিহাসকে যদি আমরা বিচার করি, মুসলমানরা যতক্ষণ পর্যন্ত আক্রান্ত না হয়েছে, কারো দ্বারা অত্যাচারিত না হয়েছে,
তার উপরে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি। কাফেররা যখনই মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, মুসলমানদের সম্মানকে ক্ষুণ্ণ করেছে, ওই সময়ই কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে অত্যাচার, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। তো যখন আমরা দেখব ইসলামের মর্যাদা লুণ্ঠিত হচ্ছে, যেমন এখন বর্তমানে একটা যে বিষয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূলকে নিয়ে বিভিন্ন অবমাননাকর মন্তব্য করা হচ্ছে। কেউ যদি ইসলামের বিধিবিধানকে, ইসলামের কোন বিশ্বাসকে যদি আঘাত করে, ওই বিশ্বাসকে আঘাত করার সময় বসে থাকলে চলবে না, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আবার যদি এর বিপরীতে তারা যদি ক্ষমা চায়, তারা যদি ফিরে আসে, তাহলে আল্লাহর কথা হচ্ছে তাদেরকে ক্ষমা করে দিতে হবে। এবং ইসলামের যখন বিজয় সাধিত হয়, তখন এই আয়াতটি নাজিল হয়, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ দীনু লিল্লাহ। এটি চূড়ান্ত পর্যায়ে আল্লাহ বলে, যারা ফিতনা তৈরি করবে, ইসলামের ভেতরে ফিতনা তৈরি করছে, ইসলামের বিরুদ্ধে যারা আন্দোলন তৈরি করছে, ইসলামকে যারা, ইসলামের মর্যাদাকে যারা ক্ষুণ্ণ করতে চাচ্ছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা, তখন তোমরা তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো, আন্দোলন গড়ে তোলো যতক্ষণ পর্যন্ত এই ফিতনা শেষ হয়ে না যায়। ওয়া ইয়াকুনুদ দীনু লিল্লাহ, এবং আল্লাহর দ্বীনকে যেন তোমরা প্রতিষ্ঠা করতে পারো। ফা ইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। এবং আল্লাহ আরেকটি বিষয় প্রতিষ্ঠা আল্লাহ এখানে পরিষ্কার করে দিলেন, ফা ইন ইনতাহাউ, কেউ গর্হিত কাজে লিপ্ত ছিল, সেখান থেকে সে যদি ফিরে আসে, সে যদি মাপ চায়, সে যদি বলে যে না, আমি আর এই ইসলামের বিধিবিধানকে আমি ক্ষুণ্ণ করব না, আমি ইসলামের উপরে কোনো আঘাত করব না, আল্লাহ তখন বললেন ফালা উদওয়ানা, তখন তাদের সাথে তোমার শত্রুতা নাই, ইল্লা আলা যালিমিন, শুধুমাত্র তাদের সাথে তখন শত্রুতা করবা যারা জুলুম করতে থাকবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা যেন আমাদের বিশ্বাসকে রক্ষা করতে পারি এবং ইসলামের প্রয়োজনে আমরা যেন আমাদের মন মানসিকতাকে সেভাবে গড়ে তুলতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, এবং ইসলামের বিধিবিধানগুলো যেন আমরা যথাযথভাবে আমরা পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।